নমস্কার। আমি আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছি। দীর্ঘদিন ইংলিশ মিডিয়াম স্কুলে প্রিন্সিপাল হিসেবে কাজ করে আমি একটা অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি বিভিন্ন ভিডিও লঞ্চ করেছিলাম, করছি। আজকের বিষয়টি হলো এই যে আমরা ছাত্রছাত্রীদের ইংলিশ রাইমস শেখাই। রাইমস বলতে শুধু রাইমসটা বলে গেলাম এইভাবে কিন্তু আসল উদ্দেশ্যটা সাফল্যমণ্ডিত হবে না। কারণ হচ্ছে রাইমসের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিসগুলো যদি চিলড্রেনরা বুঝতে পারে, জানতে পারে, অ্যাপ্লাই করতে পারে, প্রয়োগ করতে পারে বিভিন্নভাবে, তাহলে রাইমস শেখানো উচিত। তা না হলে জিরো ফোকাস মোড অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো। ছাত্রছাত্রীরা কিছু কাজ করতে পারবে না, কোনো কিছু নির্দেশ করতে পারবে না। শুধুমাত্র হুইলস অন দ্য বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড অল থ্রু দ্য টাউন শুনলেই কি ছাত্রছাত্রীদের মেন্টাল স্টেবিলিটি ইনক্রিজ করবে? আমার প্রশ্ন এই জায়গাতে। করবে না, কখনোই সম্ভব নয়। ছাত্রছাত্রীদের মনের গভীরতাকে জানতে গেলে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন এসেন্সিয়াল। তা না হলে ইউজলেস টিচিং মোড দেখা যাবে। তাই আমার অনুরোধ, ফোকাস মোড অ্যাক্টিভিটি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটি প্রয়োজনীয় বিষয়। তারা কোনো কিছু তৈরি করবে, কোনো কিছু ম্যাচিং করবে, গেমস বিভিন্নভাবে তারা যদি করতে পারে, তবেই এই প্রসেসটা অর্থাৎ টিচিং মোডটা, লার্নিং মেথডটা সাকসেসফুল হবে। তা না হলে হুইলস অন দ্য বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড অল থ্রু দ্য টাউন, শুধু বাস ঘুরিয়ে যাবে, কাজের কাজ কিছু হবে না। নমস্কার।